ভারতবর্ষের আইন গেছে চুলোর দৌড়ে, নেতা মন্ত্রীরা করছে আস। দেশে আছে কি সংবিধান? ধুর, এইসব ফালতু কথা। সব কিছু এখন ষড়যন্ত্রের ত্রাস। ভাবার বিষয় না? হুম। মাননীয়র স্টেটমেন্ট অনুযায়ী তার কাছে একটি বিচারের মূল্য নাকি মাত্র 10 লক্ষ টাকা। সত্যি কি তাই? মেয়েটির উপরে অকথ্য অত্যাচার হয়েছে, তাকে অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তাকে তাকে শারীরিক শোষণের দ্বারা হত্যা করা হয়েছে, নাকি তার একটি সাধারণ গাড়ি দুর্ঘটনা হয়েছে। কি করে এটা বলতে পারেন যে তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে? সেটা এই ক্ষতিপূরণ? বাহ! মাঝে মাঝে মনে হয় না আমরা কোন রাজ্যে বাস করি। ওয়েস্ট বেঙ্গল উন্নতির 10 মাইল দূরে থাকলেও রাজনৈতিক বিচারে ভারতবর্ষে সর্বসেরা। আর সর্বসেরা কেন বললাম আপনারা জানেন। তার মধ্যে আরেকজনকে আমি কিছু বলবো, কিন্তু তাকে বলার মতন আমার অধিকার নেই। তার মতন আমি উচ্চপদস্থ মানুষ না, জ্ঞানীগুণী মানুষ না, কিন্তু তাও বলবো। আপনি একটা গ্লোবাল আইকন, ভারতবর্ষের সর্বমুখ, বাংলার সর্বমুখ। আপনি যে এতদিনে যে সম্মানটা কামিয়েছেন, সম্মানটা আর্ন করেছেন, তিলে তিলে এটাকে নষ্ট করবেন না একটা পলিটিক্যাল এজেন্ডার জন্য। একটা পলিটিক্যাল স্টেটমেন্টের জন্য নিজের এই জায়গাটা নষ্ট করবেন না। আপনাকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ খুব ভালোবাসে। আপনি আজকে যে কথাটা বলেছেন এটা মেনে নেওয়া যায় না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। তার মধ্যে কিছু বলবো, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বিচার চাই, বিচার চাই, এটা তো সত্যিই ভালো। বিচার চাই, আমরা বিচারই চাই। কিন্তু রিলেটেডলি এই কয়েকদিন যাবৎ, 1-2 দিন মতন, বিচারের হাওয়াটা একটু বদলে গিয়ে না এটা একটা রাজনৈতিক কথাবার্তা আলোচনাতে তৈরি হয়েছে। ওকে কাঁথা ছিটাচ্ছে, ওর গায়ে কাঁথা ছিটাচ্ছে, আসলে ভালো তো কেন? আমরা কি এসব করতে এসেছি? আমরা এসবের জন্য আওয়াজ তুলছি? ওটা পরে হোক না, ওগুলো পরবর্তীকালে ভাবা যাবে। এখন আমাদের একটাই বক্তব্য, আমরা বিচার চাই। আর এই বিচার আপনারা এরকমভাবে বিচার করছেন। আজকে ওকে কাঁধে ছুটছে, একে কাঁধে ছুটছে, এই ধর্ম নিয়ে খেলছে কেন? আর প্রথমত বলে রাখি, যে মেয়েটির উপরে এরকম হয়েছে, আমরা বিচার চাই। এটা এটা কোনো ধর্ম নিয়ে, ধর্মর বিরুদ্ধে না আমরা। সব ধর্মের মানুষরা প্রথমত একটা ধর্মেই পরিবর্তিত হয়, সেটা হচ্ছে মানব ধর্মে। আর আপনি যদি মনুষ্যত্বটা আপনার যদি কাজ না করে, তাহলে আপনি মানুষও না, আপনি ধর্মেরও না। এটা আপনাকে বুঝতে হবে। একটা মেয়ের উপর অত্যাচার হয়েছে, আপনারা পলিটিক্যাল কথাবার্তা, পলিটিক্যাল এজেন্ডা, এসব এর মধ্যে কি করে আসে? জানি, আমি মানছি, সব কিছু আমরা বুঝি, আমরা কি চলছে, কিন্তু তার মানে এইটা না আমরা এইটাই চাইছি। আমাদের একটাই আন্দোলন, একটাই আওয়াজ, সেটা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। বাট এগুলো মেনে নেওয়া যায় না। যদি এইসব দিককে যদি বিভ্রষ্ট হই, তাহলে আমরা আন্দোলনটা চালিয়ে যাব কি করে? আমাদের বিচারটার জন্য আমরা লড়বো কি করে? খালি মাথা হচ্ছে শয়তানের বাস, এটা মাথায় রাখবেন সবসময়। আমার বাড়ির লোক বলতো, যতক্ষণ আপনার মাথায় কিছু লক্ষ্য রয়েছে, ততক্ষণ আপনাকে কেউ অন্যদিকে ডাইভার্সিফাই করতে পারবে না। এটা মাথায় রাখবেন। আপনার যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে আপনি একদিন সফল হবেন। আর আমাদের সেই ক্ষেত্রে একটাই লক্ষ্য, আমাদের বিচার চাই। যে দিদিটির উপর এরকম হয়েছে, তার দোষীদের আমরা শাস্তি চাই। একটা ডাক্তার, ভগবানের আরেক রূপ, তাকেও ছাড়া হয়নি। আমরা প্রত্যেকবার দেখেছি পুলিশ এরকম কি করছে। রাজ্যে ল অ্যান্ড অর্ডার বলে কিছুই নেই, তাও বাদ দিয়েছি আমরা, তাও আমরা মেনে নিয়েছি না, আমরা আশা নিয়ে বসেছি আমরা জাস্টিস পাবো।
এরকমভাবে জাস্টিস পাবো আমরা? একে অপরের মধ্যে যদি আমরা বিভেদ সৃষ্টি করি, ধর্ম নিয়ে খেলি, পলিটিক্স নিয়ে আসি, তাহলে কি আমরা এই করতে পারবো? আমি তাই বলে এই না আমি কোনো পলিটিক্সকে সাপোর্ট করছি, কোনো পার্টিকে লিগালি আমি সাপোর্ট করছি, এটাও না। আমি কাউকে সাপোর্ট করছি, আমি শুধু একটা বিচারকে সাপোর্ট করছি। যে বিচার দিতে পারে তাকে আমি তার হয়ে যেতাম কথা বলবো আমি এটা। তা আবারও বলবো, কোনো কেউ ভালো না। আপনাকে একটা কথাই বলি, কোনো ধর্ম যারা করে, যারা ধর্মবাদী হয়, তারা কখনো তাদের দেখবেন না তারা ধর্মের ভালো নিয়ে কথাবার্তা বলে। সবসময় তারা ভালো খারাপ যে কোনো জিনিসে থাকে। সবসময় তারা একটাই কথা, যারা ধর্মবাদী হয় তারা তাদের থেকে দূরে থাকুন, তাদের কথায় কান দেবেন না, কারণ এটাতে আপনারই ক্ষতি হবে সবথেকে বেশি। আর বাকি থাকলো রাজনৈতিক দল, এরা কেউ কারণ না। আপনাকে দিনের শেষে আপনাকেই আপনার জন্য লড়তে হবে। সো এটাই আমি এটাই বলবো, আমরা বিচার চাই, আর এটাই আমাদের লক্ষ্য হয়ে থাক, অন্য কিছু লক্ষ্য হয়ে যেন না দাঁড়ায়। তো জয় হিন্দ। আবারও বলবো, উই ওয়ান্ট জাস্টিস। পাশে আছি, পাশে থাকবো যতক্ষণ না বিচার পাচ্ছি।